নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে উঠেই আকাশটা মেঘাচ্ছন্ন, প্রচণ্ড মেঘ করে আছে আকাশে। আর মুনের বাবা তো বেশ কয়েকদিন ধরে বাজারে যাচ্ছে আর ফিরে ফিরে আসছে, তো ওই জন্য আর বাজারে যাচ্ছে না, মাছ পাচ্ছে না, বেকার হয়ে যাচ্ছে যাওয়া, গাড়ির তেল পুড়িয়ে। তো বললো যে শ্রাবণ মাসের কটা দিন এইভাবেই ব্যবসা করতে হবে। তো আজকে বৃহস্পতিবার, বাড়িতে আছে, কালকে কাটার দিকে যাবে যদি মাছ পাওয়া যায়। তো এখন বাড়ির দিকে কাজকর্ম করব। আর ঘর বাড়ি সব জল উঠে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সারা রাত বৃষ্টি হয়েছে কালকে, আর এখনও সকাল থেকে বৃষ্টি হচ্ছে ছ্যাঁকে ছ্যাঁকে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে, প্রচণ্ড মেঘ করেছে আকাশে। সকালবেলা উঠে আজকের মুনের বাবা ঘর বাড়ি পরিষ্কার করছে। কাল এত বৃষ্টি হয়েছে যে ঘরের মধ্যে জল ঢুকে গেছিলো, এই যে এইগুলো সব পরিষ্কার করলো। আর আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, মুন স্কুলে যাবে খেয়ে। আমাদের উঠোনটা দেখো শ্যালা পড়ে গেছে, ব্লিচিং পাউডার এনে আবার পরিষ্কার করার দরকার। সমানে বৃষ্টি হচ্ছে তো, উঠোনে গা ডাগুলো সব শ্যালা পড়ে গেছে বৃষ্টি হয়ে। আজকে রান্না হচ্ছে ডাল, চিচিঙ্গে আলু ভাজা, এই যে পাতলা করে মুসুর ডাল রান্না করলাম, আর আলু ভাজা। আজকে হচ্ছে নিরামিষের ওপর দিয়ে যাই। আজকের দিনটা একদম অন্যরকম খাবার। ডাল ভাত সকালবেলা, ডাল আলু সেদ্ধ, আর ভাতও একেবারে দুবেলার মতো করে নিয়েছি। বাবারে গরম। আলু বেরোলো কই? আলুগুলো আমার তলায় পড়ে গেছে। পাখাটা চালিয়ে দাও। পাখা চালিয়ে দেবো। একসঙ্গে সবার ভাত বেড়ে দিই, পরে তুলে দেবো। ডিম ভাজবো না, আর ভাজতে লাগবে না। আলু সেদ্ধ আর এই যে তুমি চিচিঙ্গে আলু ভাজা করেছো, সঙ্গে শসা রয়েছে, লেবু আছে। আজকের খাওয়া আলু মাখার দিয়েই তো খাওয়া হয়ে যাবে, ডাল আলু মাখা। আকাশ ডাকলো কি জোরে দেখলে? বৃষ্টি আসবে, সন্ধ্যা হয়ে আছে। কোনটা কেন? স্কুলে যেটা বানালাম। মুন ওদিকে রেডি হয়ে গেছে। মুন বসো, ভাত খেয়ে নেবে। এই যে ওই স্বাধীনতা দিবসের জন্য আমাকে অরেঞ্জ দিয়েছে, চেন বানিয়েছি। ওটা তুমি বানিয়েছো? হ্যাঁ। এই আন্টি বানাতে দিয়েছে? স্কুলে কি হবে, ওটা সাজাবে ঘর? স্টেজ ডেকোরেশন। আচ্ছা, আলু মাখাটা কেমন হয়েছে আজকে? দারুণ দারুণ। তিনজনেরই ভাত বড়। মনের মা, আমার সকাল থেকে শরীরটা খারাপ, ভালো লাগছে না। ভালো লাগছে না বলে না খেয়ে থাকলে হবে? খেতে তো হবে। হ্যাঁ, তোমার তো এই থালাই দেবো বাবা, এটা বাবার। মুন আলু মাখা দিয়ে ভালো খাই তো। ডাল আলু মাখা লেবু হলে মুনের প্রিয় খাবার। না, অত শুকনো খায় না, দেখি সরো। শুকনো খেলে হয় না, মুসুর ডাল। মুন এমনি স্কুলে কিন্তু রেগুলার ডাল খায় বলে আর বাড়িতে বানানো হয় না। কিন্তু স্কুলে প্রতিদিন লেবুটা টিপে ডাল দাও। খাই, আমার প্রিয় ডাল খাই। আচ্ছা, পাশে ভাজা দিয়ে দাও মুনের।
কিন্তু ডালটা আর একটু লাগতো বড্ড আচ্ছা দাও আর না 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 আর একটু এরকম দিই। করলে হয়? শশাগুলো কামড়ে খেয়ে নেবে। আর উচ্ছে চিচিঙ্গে সবজি, ব্যাস। নুন আজকে খাওয়াটা কেমন? দারুণ। এক একদিন এক এক রকম খেতে হয়। না তুমিও শুরু করো। এদিকে আমারও ভাত রেডি হয়ে গেছে, আমিও খেতে বসে যাব। ডাল দিয়ে দাও। মুনের বাবা তো ডালের ওপরে জলটা খায়। ঠিক আছে, ঠিক আছে। না খাও। আমার আজকে খিদে নেই সকালবেলা। মুনের চুলও মাথা রেডি। মনের স্নান টান কমপ্লিট। আজকের খাওয়া ঠিক আছে? না দারুণ খাচ্ছি। এগুলো পছন্দ ডাল করে। লেবু দিয়ে আর সবজি। চিচিঙ্গে আলু ভাজা সঙ্গে আলু মাখা, দারুণ খাবার। মুনের কেমন লাগছে? বলছে আজকের আলু গলাটা খুব সুন্দর হয়েছে মা। বাবার মতো খাচ্ছে। বাবার মতো খাচ্ছ? মুন আগে সবুজ সবজিটা আগে খাও। চিচিঙ্গে ভাজাটা দেখো কত সুন্দর লেগেছে। আর বাইরে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে ছাঁকে ছাঁকে, এখন একটু বন্ধ আছে। শ্রাবণ মাস এখন এইভাবে চলবে, বর্ষাকাল এখন যে কদিন থাকবে। মুনের বাবার ব্যবসা খারাপ, শুধু বর্ষায় নদীর মাছ বাজারে ভরে যাবে বলো। ইলিশ মাছ গিয়ে গিয়ে ফিরে আসছে বলে ঝাল ডাল হয়েছে? লাগিনি। আমি ঝাল ছিড়েছি মানে মুনের আজকের আবদার বাবা দিয়ে আসবে, বাড়িতে আছে। দরজাটা আর ধরো। ব্যাগটা ভারী হয়, ওই সাইকেলে করে বসতে পারে না, খুব সমস্যা হয়। কালকের আমি ওই ব্যাগ কাঁধে করে নিয়ে তারপর সাইকেল চালিয়েছি, প্রচুর ভারী। হ্যাঁ, পেঁপে। পেঁপে? আমাদের গাছের পেঁপেগুলো বড় হয়ে যাচ্ছে। মুনের আজকের গিটার স্যার আসবে? জানি না। টাটা। মুনকে ছেড়ে দিয়ে মুনের বাবা বাড়ি চলে আসছে। এই যে আকাশে একদম কালো মেঘে ঢাকা আকাশ। এদিকে একটা গাছে তুরুল গাছ উঠেছে, এটা একটা তেঁতুল গাছ। তো সেই তেঁতুল গাছটা আর দেখাই যাচ্ছে না, শুধু তুরুল গাছ ডালপালা ছেড়ে ভর্তি হয়ে গেছে, ঘিরে নিয়েছে গাছটাকে। বর্ষাকালে তুরুল গাছ যেখান সেখান হয় আমাদের এই দিকে, ওই দিকে আর এক জায়গা হয়েছে, ওই যে তুরুলের ফুল ফুটেছে, দানা পড়ে। আর এরকম বর্ষা এলে এমনি থেকেই চারা বেরিয়ে এরম গাছ বড় বড় হয়ে যায়। আগে আমাদের এই ঘরের চালে হতো, তো মুনের বাবা উড়কে উড়কে ফেলে দিয়ে দিয়ে এখন আর হয় না দেখি। সকালে তো নিরামিষ রান্না খাওয়া হলো, এখন দুপুরবেলার খাওয়া দাওয়ার জোগাড় হবে। বাবা এত জোর হাওয়া হচ্ছে দেখো, দরজা ঠেলে আর রাখা সারাদিন যাচ্ছে পুষ্প না। বৃষ্টি হচ্ছে। একদম ধুলোর মতো ফোঁটা পড়ছে, বোঝা যাচ্ছে না। ভেন্ডি তুলতে যাচ্ছি গাছে, দেখি পাই কিনা। পুষ্প বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা গাছ দেখো কত লম্বা হয়ে যাচ্ছে। তোমার থেকে অনেক লম্বা হয়ে গেছে গাছ। এই গাছগুলো ভেন্ডি হয়ে দেখো কখন পেকেও গেছে, লক্ষ্য করা হয়নি। ওই লম্বা ভেন্ডিটা তুলে নাও, ওটা কচি আছে এখনো। কোনটা? ওই তো
এইটা আরে ওই ধারে গাছটায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনেক আগে হয়েছে, এটা আর করছিনি। ওই বড় গাছের উপরে দেখো একটা হয়ে আছে, ওই দেখো। নিমা হাতই পাচ্ছে না। লম্বা হয়ে। এই কটা গাছে যা ভেন্ডি হয় আমাদের খাওয়ার মতো হয়ে যায়। মাঝে মাঝে মনের বাবা গাছগুলো কেটে দিতে চায়, হ্যাঁ অনেক বয়স হয়ে গেছে, গাছগুলো আর রাখতে চাই না। কিন্তু যা ফল হচ্ছে বাবারই। কচি কচি ওই অবশ্যই। সাইডেও আছে একটা, এটা ওই ধারে আর একটা। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি অনর্গল হতেই আছে, বৃষ্টি কোনো থামার নাম নেই। বৃষ্টির কাজ বৃষ্টি করুক আর আমাদের কাজ আমরা করে। এই দেখো এটা কালকেরে কত এখনো কচি আছে, তুমি তুলে নাও তুলে নাও তুলে নাও, ওটা তোলো ওটা তোলো। খাওয়া যাবে না, খাওয়া যাবে। চচ্চড়ি ছাড়া খাওয়া যায় না, ছিঁড়ছে না, বুঝতে পারছো না, পাকা পুরো। অনেক ভেন্ডি তোলা হলো। আর নেই না, না, যা হয়েছে আমাদের তরকারি হয়ে যাবে অনেক। চলো। এই যে আমাদের চায়না টগর ফুল গাছটা ভেঙে যাওয়ার পরেও আবার গোলগাল চেয়ারা নিয়েছে, আর সুন্দর ফুলও ফুটেছে গাছে। এই এদিকে তো একটা ঝিঙে বড় হয়ে গেছে না? তুলে নাও তুলে নাও। না না, এই দুদিনের ভিতরে কি করে বড় হয়, থাক ওটা থাক থাক, আর দুদিন যাক। আরো অনেক ছড়ি এসছে। এই একটা ঝিঙে কিন্তু ভালোই হচ্ছে, হ্যাঁ? প্রচুর ঝিঙে হলো গাছটায়। তাও হলো গাছ কিন্তু আমাদের একটাই ঝিঙে গাছ, কিন্তু ঝিঙে প্রচুর পরিমাণে হয়েছে এবছর। এত ঝিঙে গাছ থেকে খাওয়া হয়েছে, আর অনেককে দেওয়াও হয়েছে। সেটা হয়তো ভিডিওর মধ্যে নয়, কিন্তু দেওয়া হয়েছে অনেকে। খেয়ে পাচ্ছি না, আর কি করবো, সবাই মিলে খাই। হ্যাঁ একদম। এই যে গাছে আমাদের 5টা পেঁপে হয়েছে, সব মিলিয়ে, ছোট বড় সব মিলিয়ে। তো গাছটা অনেক বড় হয়েছে, পেঁপে হওয়ার কথা অনেক, কিন্তু পেঁপে খুব কম ফলছে। আমাদের বাড়িতে লোকজন কম বলে মনে হয়, তাই না অনিমা? তুমি কি বলো? আমাদের যা হয় তাতেই আমরা খুশি, একদম অল্পতেই আমরা খুশি। এটাই আমরা খুশি, অল্পেতে। তুমি ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছো? হ্যাঁ, আগের দিনের মাছ আনা ছিল, নদীর মাছ। আপনারা দেখেছিলেন ওই যে মাছ বাজার, বিকালের বাজার থেকে ওই টুনা মাছ, ওইটাই ছিল। ওটা খেলে আজকে শেষ। ব্যাস ওই মাছটাই রান্না করো। ধনে পাতা নিয়ে এলাম এক্ষুনি বাজারে গিয়ে, আর টমেটো নিয়ে এলাম। পাল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই যে টুনা মাছ থেকে দারুণ সেন্ট আসছে। অনিমা মাছটা ঝাল ঝাল করবে তো? ঝালে তো খাওয়া, আর কি করবো। ব্যাস ওটাই করলেই হয়ে যাবে। অনেক পিস হয়েছে। নদীর মাছ তো ঝাল করলেই ভালো লাগে। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার টমেটোটা ভেজে নেব। এই যে এই মুহূর্তে কারেন্টটাও চলে গেল, আর সারাদিন যেন অন্ধকার হয়ে আছে। টমেটো ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটাও ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দেবো। আগের দিনে বেলে মাছটা কিন্তু অসাধারণ লেগেছিল। টাটকা মাছ হলে ভালো লাগে খেতে। কাশ্মীরি লঙ্কা, মশলাটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। কারেন্টটা চলে এলো। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছ, টমেটোটা দিয়ে দেবো। মাছটা একটু সেদ্ধ হতে দেরি হয়, শক্ত। আর
এই মাছটা নরম হলেও কড়াই দিলে কিন্তু শক্ত হয়ে যায়, একটা সুবিধা আছে ভালো। ধনে পাতা দিয়ে দেব। ওহ, দারুণ সেন্ট আসছে, তরকারিটা দারুণ হচ্ছে। সকালে নিরামিষ আর এখন দুপুরে মাছের তরকারি, অসাধারণ ব্যাপার। একটু মাছ না হলে হয় না, না? না। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে তরকারি, চান করো। হ্যাঁ, স্নান করবো। ঢাকনাটা খুলে দেখে নি। অপূর্ব একটা স্মাইল এসছে। সমুদ্রের মাছ হলে আমি পুরো পাগল হয়ে যাই। তুমি হয়তো ব্যাপারটা বললো না। গরম ভাতের সঙ্গে অসাধারণ খাওয়া দাওয়া। সাবধানে। ও, পুরো এই যে ধোঁয়াটা আসছে না, পুরো নাকে দিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে এক্ষুনি খাই। এখন খাবে? হ্যাঁ, নিশ্চয়ই এক্ষুনি খাবো। তুমি গরম করলেই খাবো। ভাতটা একটু গরম করি, সকালে রান্না। উফ, দারুণ ব্যাপার। টুনা মাছটা কিন্তু খেতে খুব ভালো। সম্পূর্ণ ব্যাপারটাই একদম আলাদা। ভাত গরম করে দুজন একসঙ্গেই খাবো। অনিমা কিন্তু সকাল থেকে প্রচুর খাচ্ছে। রান্না বান্না হয়ে গেল, এদিকে খাওয়া দাওয়া করবো, বেলাও হয়ে গেছে। আর মুনকে আবার নিয়ে আসতে যাওয়ার টাইম হয়ে গেল। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।